হ্যালো, গুড ইভিনিং। আমি আর্য আরিয়ান স্টার্স থেকে চলে এসেছি বারাসাত ফরচুনাইটসে এবং আছি মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জির সুন্দর 2 BHK ফ্ল্যাটে। ফ্ল্যাট কিন্তু সেজে উঠছে, অনেক দিন পরে আসছি আপডেট নিয়ে। বিশেষ কিছু কারণে আমরা আসতে পারিনি, ইনবক্স ভরে গেছে, বারাসাতের আপডেট কই। তো আশা করছি আজকে তোমরা খুশি হবে দেখে কতখানি কাজ হয়েছে। কাজ কিন্তু অনেকখানি হয়ে গেছে এবং আমরা অনেক দিন আসিনি। আর একটা কথা বলতেই চাই যে এখানে যারা ক্লায়েন্টস আছেন তারা আমাদের এতখানি ভরসা করেন, ওনারাও কোনো কিছু আমাদের আপডেট পর্যন্ত চাননি এবং বিশেষ কিছু কারণের জন্য আমরাও রেগুলার ওনাদের আপডেট দিতে পারিনি। আজকে এসে ওনারা ফার্স্ট টাইম দেখছেন কাজ কতটা হয়েছে। লাস্টে ওনাদের মুখ থেকে শুনে নেবো কাজ দেখে ওনাদের কেমন লাগছে। তো আমি জাস্ট শুরু থেকে একবার দেখাতে চাইছি, এন্ট্রেন্সে একটা এরকম আমরা পার্টিশনস দিয়েছি। এই পার্টিশনটা হয়তো কিছুটা মডিফিকেশন হতে পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে। এখানের ফাইনাল লুকসটা আশা করছি তোমরা অনেকে গেস করতে পারছো, অনেকে পারছো না। পুরো হয়ে যাওয়ার পর লুকসটা তোমরা বুঝতে পারবে। আজকে ওনাদের সাথে ডিসকাশন করে একটা মেজর চেঞ্জেসের কথা আমরা ভেবেছি। সেটা হচ্ছে এই ওয়ালটাকে আমরা ভেঙে দেবো, ভেঙে এখানে একটা ওপেন ডাইনিং কাম কিচেন হবে। কিন্তু সেটা হবে কিনা ডিপেন্ড করছে আমরা পারমিশনটা পাচ্ছি কিনা, কারণ এটা একটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। তো যদি পেয়ে যাই অবশ্যই এটা করব, এটা করলে তো লুকসটা অনেকখানি চেঞ্জেস হবে। সেই সঙ্গে দেখাতে চাইবো ফল সিলিংটা, একদম ইউনিক একটা ফল সিলিং আমরা এখানে করেছি। চেষ্টা করা হয়েছে একটা অন্য রকমের ডিজাইন করার জন্য। ভীষণ সোবার চয়েস, এখন যেখানে ফ্ল্যাটটা দাঁড়িয়ে আছি মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জির চয়েস ভীষণ সোবার। তো সেই সোবার চয়েসটার কথা মাথায় রেখে একটা সিম্পলের ওপর একটা ক্লাসিক লুক আমরা দেওয়ার চেষ্টা করেছি। চারদিকে জিনিসপত্র ছড়ানো, কাজ একদম ফুল ফ্লেজে চলছে। এখানে অপোজিট ওয়ালে এই জিনিসটাকে বলা হচ্ছে এসি প্যানেলিং এবং কার্টেনটা আমাদের এর ভেতর দিয়ে যাবে, কোনো রড দেখা যাবে না। ঠিক যেরকম ভাবে তোমরা গড়িয়ার প্রজেক্ট বা সুদীপ্তর ফ্ল্যাট বা বাকি সবকটা প্রজেক্টে তোমরা দেখেছো, এটাকে আমরা এসি প্যানেলিং বলছি। যারা যারা ফ্ল্যাটকে বা বাড়িকে সাজাতে চাইছো, এসি প্যানেলিংটা করলে খুব লুকসটা স্মার্ট লাগে এবং কার্টেনটাও সুন্দরভাবে ফ্লো করে। টিভি ইউনিটের ডিজাইনটা একদম ইউনিক হয়েছে, সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। আসুন আপনাদের সাথে চলে যাচ্ছি নেক্সট ফেজে। এই ফেজটা হচ্ছে একটা সরু প্যাসেজ আছে। এই প্যাসেজটাতে এখানে জালি কাটিং থাকছে। এখানে এখনো আমাদের উপরে সেট হয়নি, এখানে একটা বক্স হবে যেখানে ওনার প্রচুর বই আছে, সেগুলো স্টোর থাকবে। থাকছে এখানে কিচেনটা এখনো রেডি হয়নি। কিচেনে আমাদের মডুলার কিচেন হচ্ছে, সেই সঙ্গে এখানে ওয়ালটা ওপেন হয়ে গেলে কেমন ভাবে ডিজাইনটা হচ্ছে সেটা নিয়ে আমি পরে আসছি। চলে আসছি ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমে এই হচ্ছে ফল সিলিং। ফল সিলিং এ একদম কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা 5-7 বেড, এখানে থাকবে পুজোর জায়গা, পুজোর স্ট্রাকচার এখনো হয়নি। এর ঠিক অপোজিট ওয়াল আমি দেখাচ্ছি। এই অপোজিট ওয়ালে থাকছে একটা বড় ওয়ার্ড্রপ। এখানে কিন্তু পাল্লা সিস্টেম থাকছে, পাল্লা ওপেন করলে সুন্দর করে লাইটস হয়ে যাবে। বেডটা আরো শিফট হবে এবং বেডটা পুরোটাই মাইকা পেস্টিং হবে। মাইকা কালার চয়েস হয়ে গেছে, সবকটা মাইকা ভীষণ সোবার কালারের চয়েস হয়েছে। কিন্তু মাইকা চয়েসটা কি করলাম সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখবে। চলে আসছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমেও ভীষণ সুন্দর একটা কালার চয়েস করা হয়েছে এবং ইউনিক একটা কালার। এখানে জালি কাটিং থাকছে। আর এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম খুব ছোটর ওপরে, কিন্তু সেই ছোট্ট বেডরুমটাকে আমরা চেষ্টা করেছি যাতে ওনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন। এই বেডরুমে যেটা সব থেকে স্পেশালি আমরা করতে চাইছি সেটা হচ্ছে এখানে আমরা একটা স্লাইডিং বেডসাইড টেবিল দেবো। স্লাইডিং বেডসাইড টেবিল এই জন্য দেবো যাতে এমনি সময় উনি সুন্দরভাবে এই পোর্শনটা ইউজ করতে পারেন। যখন দরকার হবে উনি স্লাইডিং বেডসাইড টেবিলটা বার করবেন, ইউজ করবেন, আবার ঢুকিয়ে দেবেন। কিছু ওপেন সেলফ থাকবে, যেহেতু এই রুমে যারা থাকবেন তারা বই পড়তে খুব ভালোবাসেন, বই তারা পড়েন, তো তাই জন্য বই রাখার জন্য স্পেশালি আমরা এখানে স্পেস রাখবো। সেই সঙ্গে থাকছে স্লাইডার ওয়ার্ড্রপ, যেহেতু স্পেসটা খুব কম আছে। এখানে হেডবোর্ড থাকছে, এখানে গদি পেস্টিং থাকছে, সুন্দরভাবে মাইকা পেস্টিং হয়ে গেছে। আর চেষ্টা করছি একটা খুব ক্লাসিক লুক দেওয়ার, সবকটা রঙের ঘরের কালারও চয়েস হয়ে গেছে। তো এবার আমি চলে যাব একটু ক্লায়েন্টের সাথে কথা বলবো। দিদি চলে আসুন। দাদা কোথায়? আস্তে আস্তে।
হ্যাঁ আসো। এখন আমরা আছি মিস্টার এন্ড মিসেস ব্যানার্জির সাথে। অনেকক্ষণ ধরে ডিসকাশন করলাম, মাইকা চয়েস, কালার চয়েস হয়ে গেছে। একটু ওনার মুখ থেকে শুনে নেবো, ওনাদের মুখ থেকে যে এতদিন বাদে ওনার নিজের ফ্ল্যাট সেজে উঠছে, এটা দেখে কেমন লাগলো? না, দেখে তো খুবই ভালো লাগছে, অনেকদিন পরেই এলাম সত্যি কথাই। আর দেখা যাক, এবার পুরোটা না হলে তো বোঝা যায় না, সেই জন্য আর কি। এখন যেটুকু হয়েছে সেটুকুতে ঠিকঠাকই আছে, ভালো লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। কমপ্লিট হলে, আশা করি কমপ্লিট হলে ভালোই লাগবে, সুন্দর লাগবে। ইন্টেরিয়র ডেকোরেশন কে দেওয়া মূলত হচ্ছে আমাদের নিজস্ব তো আইডিয়া সেরকম থাকে না, কোন মাইকার সঙ্গে কোন কালার কতটা কন্ট্রাস্ট করবে, কতটাই হবে, আমরা অতটা ভিশন পাই না, যেটা ইন্টেরিয়র ডেকোরেটরস বা এই ধরনের যারা ডিজাইনার থাকেন তারা পান। এইটার জন্যই মূলত চাওয়া। এখনো আমরা এই জায়গাগুলো মনে হচ্ছে তো এরকম হবে, আমার মনে হচ্ছে একটা এরকম হবে, কিন্তু সেইটা লাস্টলি কি দাঁড়াবে সেইটা আরো খানিকটা নাই বলে আমি বুঝতে পারছি। নেক্সট উইকে আপনারা বুঝতে পারবেন যে অনেকটা ইমপ্রুভ কতটা হবে, বুঝতে পারবো যে হ্যাঁ এরকম হলো, এই আর কি। আশা করছি, রাখছি ভালোই হবে। এখন অবধি যতটা কাজ হয়েছে, আউট অফ 10 কত মার্কস দেবেন? এই রে, এখন তো মানে মার্কস দেওয়ার মতো কিছু হয়নি, একদমই কিছু হয়নি। মানে হ্যাঁ, না না, যতটা হয়েছে যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্টই ভালো হয়েছে। মানে আমি তো মানে এই যে খাটটাট এতটা হয়ে যাবে, ওয়ার্ড্রপের এতটা হয়ে যাবে, এটা ভাবিই নি। আমি তো ভাবছিলাম এসে যে সবে হয়তো শুরু হবে, লুকের জায়গাটা আছে। হ্যাঁ, এখনো তো মাইকা যেহেতু পেস্টিং হয়নি বা ফিনিশিং হয়নি, সেটা আপনারা বুঝতে পারছেন। মাইকা টাইকাগুলো পেস্টিং হলে তাহলে এই ভিডিওতে আমরা মার্কস স্যাটিসফাইড, কিন্তু এই অবধি আমরা কোনো মার্কস এখনো আপনাদের জানাতে পাচ্ছি না। নেক্সট ভিডিওতে আপনাদের মার্কসটা আমরা বলবো যে কত আমরা পাচ্ছি। তবে একটা জিনিস আমি বলতে চাইছি যে আমরা এখানে এই প্রজেক্টে ক্লায়েন্টের থেকে ভীষণ সাপোর্ট পেয়েছি, প্রত্যেকটা কাজ করার সময় একটা ফ্রিডম পেয়েছি। তো যখন যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা অনেকেরই কাজ ভালো লেগেছে, তোমরা কমেন্টে জানিয়েছো। তো এই যে ভালো লাগছে, সেটার মেন এবং সব থেকে বড় কারণ কিন্তু ওনারা কিন্তু 100% আমাদের উপর ভরসা করে কাজটা দিয়েছেন এবং প্রতিটা কাজকে আমরা ফ্রিলি করতে পারছি। তো সেই ফ্রিনেসটা দেওয়ার জন্য কিন্তু ফাইনাল আউটকাম কিন্তু খুব ভালো আসবে। তো সেই জন্য যারা আরিয়ান্স টাচের হাত ধরে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছ, একটাই রিকোয়েস্ট করব, আমাদের যে টাইম পিরিয়ডটা দিচ্ছ একটু সময় দাও, তাহলে কি হবে, আমরা ফ্রিলি কাজটা করতে পারবো। ফেজ ওয়াইজ আমরা প্রত্যেকের সাথে ডিসকাশন করব, সেই ওয়াইজ আমরা কিছু চেঞ্জেস বা অল্টারেশনও নিশ্চয়ই করব, কিন্তু ফার্স্টে কাজটা শুরু না হলে কিন্তু তখন থেকে চেঞ্জেস গুলো করলে আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, কেমন লাগলো মিস্টার এন্ড মিসেস ব্যানার্জির সুন্দর 2 BHK ফ্ল্যাট, তোমরা কমেন্টে জানিও। যদি কোনো আইডিয়াস থাকে, যদি তোমাদের মনে হয় যে এই জায়গাটাতে এরকম করলে আরো ভালো হবে, অবশ্যই কমেন্টে জানিও। আর সেই ডিজাইনটা যদি আমরা করি, তার নামটা অবশ্যই নেক্সট ভিডিওতে মেনশন করব। দেখা হচ্ছে নেক্সট সাইটে তোমাদের সাথে। আর নেক্সট উইকে ওয়েট করে থেকো, এই ভিডিওটা কতখানি আপডেট হলো, এই প্রজেক্টটা কতখানি আপডেট হলো, সেটা নিয়ে আসছি খুব শীঘ্রই। চলো, টাটা।